শাকিব ভাই অলরেডি বলেই দিয়েছেন, বড় ধরনের একটা কিছু প্ল্যান করছি। বরবাদের চাইতে বড় কিছুই হবে। ইন্ডাস্ট্রিতে থাকবো, বাট নট অ্যাক্টিং করার জন্য না। ভালো কোনো কিছু রান্না করতে যাবেন, আপনার কিন্তু ইনগ্রিডিয়েন্টস বেশি লাগবেই। সকাল থেকে উঠে একটা জিনিসই দেখি যে বরবাদের হইচই কোথায় হচ্ছে। বাধা বিপত্তি থাকবেই, এবং বাধা বিপত্তি পেরিয়েই আমাদেরকে এগিয়ে যেতে। এটা নিয়ে তো আমার বলার আগেই তো আমার মনে হয় আমাদের প্রিমিয়ারের দিন আমাদের শাকিব ভাই অলরেডি বলেই দিয়েছেন, এবং আমি তার আগে আমি বলেছি, অনেকগুলো চ্যানেলে আমি বলেছি, অনেকগুলো ইন্টারভিউতে আমি বলেছি যে আমরা আসলে বড় ধরনের একটা কিছু প্ল্যান করছি, যেটা আমরা আগামী ঈদে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। তো এটা নিয়ে আমরা কাজও শুরু করে দিয়েছি। তো এটা এটা আসলে বরবাদের চাইতে বড় কিছুই হবে, সেটাই আমাদের প্ল্যান। নাটকের অভিনয় আপনি যদি আমাকে দেখে থাকেন, এটা হয়তো বা, যেহেতু এটা মেহেদী হাসানের করা ছিল, হয়তো কোনো ছোট কোনো ক্যারেক্টারে, বা হয়তো বা ওই নাটকের শ্যুটের কোনো সাপোর্ট হিসেবে হয়তো আমি করেছি। যদি বিদেশে শ্যুট হয়ে থাকে তাহলে হয়তো কোনো সাপোর্টই, বাট আই ওয়াজ নেভার অ্যান অ্যাক্ট্রেস। সো আমার আসলে অভিনয় করার ব্যাপারে কখনোই কোনো ছিল না, আর আমার এখনও নেই। হ্যাঁ, আমি ইন্ডাস্ট্রিতে থাকবো, বাট নট অ্যাক্টিং করার জন্য না। বাট আমি ইন্ডাস্ট্রিতে থাকবো, সিনেমাতে থাকবো, সিনেমাতে আছি, শাকিব খানের সিনেমায় আমি আছি, বাট আমার জায়গাতেই আমি থাকতে চাই। আমি এখান থেকে নড়তে চাই না। ওটা আমার জায়গা না। এটা করার জন্য অনেক 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 অ্যাক্ট্রেস আছে, অনেক ভালো ভালো, আমাদের দেশে অনেক ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছেন, তারা করবে। এটা আমার জায়গা না। আসলে ইনভেস্টমেন্ট দেখেন, একটা ভালো জিনিস করতে গেলে আপনি যখন একটা ভালো কোনো কিছু রান্না করতে যাবেন, আপনার কিন্তু ইনগ্রিডিয়েন্টস বেশি লাগবেই, আপনার কিন্তু খরচ একটু বাড়বেই। তো আপনাকে এখন ডিসাইড করতে হবে আপনার আপনার অতিথিদেরকে আপনি ভালো কিছু খাওয়াবেন না নর্মাল খাওয়াবেন। আপনি যদি ভালো কিছু খাওয়াতে চান, আপনার খরচ একটু বাড়বে। তো এটাই খুবই স্বাভাবিক। আমি একটা ভালো সিনেমা বানাতে গিয়েছি, তো সেই সুবাদে আমার খরচটা একটু বেশিই হয়েছে। এখন বলতে পারেন যে বাংলাদেশে তো আসলে ওই পরিমাণ সিনেমা হল বা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা হয়তো নাম্বার অফ সিনেমা হলের উপর যদি ডিপেন্ড করি আমরা, তাহলে হয়তো বা একটু স্লো। বাট আমি তো দেখছি যে বরবাদ অন্যান্য সফল সিনেমার চাইতে অনেক বেশি ভালো চলেছে। তাহলে সেখানে আমার ইনভেস্টমেন্ট কেন কেন আসবে না? উঠে না আসার পিছনে আমি কোনো কারণ দেখি না। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ভালো ভালো জিনিস দিতে পারি, তাহলে মানুষ এটা অ্যাপ্রিসিয়েট করবে। সো পুরো ব্যাপারটাই এমন যে আমি ভালো কিছু দিলে, আমি ভালো ভালো কিছু রান্না করলে যেমন খাবারটা সবাই ভালো বলবে, আমি ভালো সিনেমা বানালে সিনেমা সবাই দেখবে। তো যেটা আপনারা হয়তো পরীক্ষিত, যেটা বরবাদ একটা পরীক্ষিত জিনিস, যেখানে আমার কিচ্ছু করতে হয় না। আমি জাস্ট সকাল থেকে উঠে একটা জিনিসই দেখি যে বরবাদের হইচই কোথায় হচ্ছে। ঈদের জন্য করা সিনেমাটা যদি এখন না হয়, পরের ঈদের জন্য যদি আমাকে নিয়ে আসতে হয়, তো পরের ঈদে তো শাকিব খানের একটা সিনেমাও আসছে। তো সবকিছু মিলিয়ে তো একটু থাকে, টেনশন থাকে। বাট থাকে না যে আমি যখন কোনো কিছু রং না করি, তখন মনের মধ্যে একটা শক্তি থাকে যে আমি তো কোথাও কোনো ভুল করিনি, বা আমি কোথাও কোনো কিছুর কারো কোনো ক্ষতি করার চেষ্টা করিনি। সো ইনশাআল্লাহ আমার ইনভেস্টমেন্টেরও কোনো ক্ষতি হবে না। আমি কখনো কারো এক পয়সা মেরে খাইনি, তো আমারটা কেন যাবে? তো ওই বিশ্বাসটা আমার ছিল যে আমি তো আমার উদ্দেশ্য তো সৎ ছিল, যে সৎ উদ্দেশ্যে যে কোনো কিছু করাই আমার কাছে মনে হয় যে বাধা বিপত্তি থাকবেই, এবং বাধা বিপত্তি পেরিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং আমার মনে হয় আমি সেই জায়গাটাতে আমরা সফল হয়েছি।